একটা প্রশ্ন এসেছে, কোন একজন একটি রাজনৈতিক দলের নেতা বলেছেন যে আল্লাহর হাবিব নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মসজিদ নববীতে নারীরা তাদের ইচ্ছে মতো পোশাক পরে আসতো, মানে পর্দা করতো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলেন নাই। আসলে কথাটি লোকটি বলতে পারে নাই, এখানে ব্যাখ্যা আছে। ব্যাখ্যাটা হচ্ছে আয়াতুল হিজাব, হেজাবকে আল্লাহ যে ফরজ করছেন, জিলবাবকে ফরজ করছেন, জিলবাব বোরখা পরি যে জন্য, কথা বুঝে না। এই আয়াত নাজিলের আগে তো মক্কা মুকাররমায় মদিনা মুনাওয়ারায় কোন মুসলিম নারীও পর্দা করতো না, কারণ তখন তো হুকুমটাই নাজিল হয় নাই। পরবর্তীতে আল্লাহ হেজাব বা জিলবাব পরাকে বাধ্যতামূলক ফরজ করে দিয়েছেন প্রাপ্তবয়স্কা নারীদের জন্য। তো যখন ফরজ হয় নাই, সেই সময়ের কোনো দলিল দিয়ে এখন পর্দার বিরোধিতা করা কি সুস্থ মানুষের কাজ? না, এটা মূর্খতা। এটা উনি বুঝতে পারে নাই। ওনার উচিত ছিল আরো বড় স্কলারদের সাথে কথা বলে বিষয়টা বুঝে নেওয়া। যেমন ভাই, হিজরতের আগে মদ কি হারাম ছিল? কথা বলে না। আল্লাহ কি এক চান্সে মদ হারাম করছেন? প্রথমে আল্লাহ বলছেন মদের মধ্যে উপকারের চেয়ে অপকার বেশি। তারপর আল্লাহ বলছেন লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, মদ্যপ অবস্থায় নামাজের কাছেও যাও না। তখন অনেকে মদ পান করতেন, নামাজের আগে মদ ছেড়ে দিতেন। পরবর্তীতে আল্লাহ হারাম করছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শায়তান, মদ হারাম হয়ে গেছে। এই আয়াত নাজিলের পর মক্কা মুকাররমায় মদিনা মুনাওয়ারায় কোন একজন সাহাবীও কি মদ ধরছেন? এখন আগে তো অনেকে ধরছেন, কথা বলে না। তখন তো হারাম হয় নাই। সেই দলিল নিয়ে এখন আমরা কি বলতে পারি যে নামাজে মসজিদে যাওয়ার আগে মদ খাইয়েন না, এমনি একটু চালাই দিয়েন? সুযোগ আছে? দেখতে হবে চূড়ান্ত হুকুম কি হয়েছে। চূড়ান্ত হুকুম আয়াতে হেজাব নাজিলের মাধ্যমে কোরআন কারিমে আল্লাহ তাআলা সকল প্রাপ্তবয়স্কা মহিলাদের উপর পর্দাকে ফরজ করেছেন। আয়াতে হেজাব নাজিলের পর একজন মহিলা সাহাবিয়াও হেজাব ছাড়া, জিলবাব ছাড়া রাসূলুল্লাহর কদমের সামনে মসজিদ নববীতে উপস্থিত হয় নাই। এটা হচ্ছে বিষয়। অতএব আমি মনে করি ফতোয়া জিনিসটা আলেমরাই দিবে, এটা কোনো নেতার না দেওয়া উচিত। এতে বিভ্রান্তি সৃষ্টি হবে এবং ইসলামী রাজনীতির প্রতি মানুষের আস্থা কমে যাবে। জিয়ারতের সময় কবরের দিকে মুখ করে দোয়া যাবে কিনা? দেখুন ভাই, ফতোয়া আলমগীরিতে একটা মত আছে, বহুত আগে আমি পড়ছি, মতটা পুরা খেয়াল নাই। আমি রেওয়ায়েত বিল আলফাজ না মানা করতেছি। ওখানে আছে যে ইয়াস্তাকবিলুল কিবলাতা ওয়া ইয়াস্তাকবিরুল কবরা, কবর জিয়ারতের সময় কিবলামুখী থাকবে, পিঠ থাকবে কবরের দিকে। কিন্তু এই কথাটা ফতোয়া আলমগীরিতে আসছে সুন্নতের খেলাফ। তো ফতোয়া আলমগীরি তো যেন তেন লোক লিখে নাই, 700 আলেমে বোর্ড করে লিখছে বাদশাহ আলমগীরির সভাপতিত্বে, ঠিক না? এটা আসছে কেন? তখন হিন্দুস্তানে কবর পূজা বেড়ে গেছিল, ভণ্ডপীর আর মাজার পূজা। ওইটার থেকে বাঁচানোর জন্য ফতোয়া আলমগীরিতে এই মত আসছে যে কিবলামুখী হয়ে জিয়ারত করবে, পিঠ থাকবে কবরের দিকে। কিন্তু এই ধরনের ফেতনা ফাসাদ যেখানে নাই, সেখানে বাবা মা পীর বুজুর্গ আল্লাহর ওলিদের কবর জিয়ারতের সময় সিনাটা কবরের দিকেই থাকবে। কথা বুঝতে পারছেন? এটাই আদাব, এটাই সুন্নাহ থেকে সমর্থন পাওয়া যায়। আর হাত তো থাকে আকাশের দিকে, ওইটা তো আর কবরে এমনি থাকে না। কেমনে থাকে? বড় ভাইকে বিয়ে না করিয়ে ছোট ভাই বিয়ে করলে গুনাহ হবে? এখন যদি বড় ভাইয়ের ফ্যাক্টরি ফিউজ থাকে, তখন ছোট ভাইরে করতে হবে না? আদব হচ্ছে বড় ভাই বিয়ে করবে, তারপর ছোট ভাই। এখন ছোট ভাই যদি দেখে বড় ভাই বিদেশ করতেছে 35 বছর, ছোট ভাই বিয়ে না করলে জানা হবে, তখন সে যদি কারো অনুমতি ছাড়াও প্রাপ্তবয়স্ক ছেলে
প্রাপ্ত বয়স্কা মেয়েকে শরীয়তসম্মত বিয়ে করে তা জায়েজ, গুনাহ হবে না, সেটা আদবের খেলাফ হবে। রাজনৈতিক প্রশ্নের উত্তর দেই না, হ্যাঁ এটা দেওয়া যাবে। রাজনৈতিক কারণে ভারতে ক্রিকেটার মুস্তাফিজকে আইপিএল থেকে বয়কট করেছে, এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? ভারত হচ্ছে বুজদিল, ওরা তো ভাই গোশত খায় না, ঘাস আর ভুসি খায় থাকে, ভেজিটেরিয়ান না, কথা বলে না। কিভাবে বুঝাবো ভাই? বাঘ খায় গোশত, সাহস আছে, ঠিক না? আর পাঠা 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 কি খায়? ঘাস, ওর ভিতর ভয় থাকে। তো হিন্দুস্তান তো হিন্দুত্ববাদীদের হাতে, ওরা বাংলাদেশের মুসলমানকে প্রচন্ড ভয় পায়, সেজন্য ক্রিকেটারের সাথে তারা দুর্ব্যবহার করছে। বাংলাদেশ বর্তমান সরকার সঠিক সিদ্ধান্ত নিয়েছে, আইপিএল খেলতে ভারতের ভেন্যুকে ব্যবহার করবে না। আমরা পুস্তকলার মাঠ থেকে সরকারকে ধন্যবাদ জানাই, এটাই চায় বাংলাদেশের মানুষ। ভারতের কোন আধিপত্যবাদ বাংলাদেশে মেনে নেওয়া হবে না, ইটের জবাবে পাটকেল যাবে। প্রিয় ভাইরা, এক ভাই প্রশ্ন করছেন, নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ পড়লে সেটা কি কোনো নেককারের আলামত? দেখুন, আপনি যদি সেজদা করার সময় এক ঘষা দেন, উঠানোর সময় এক ঘষা দেন, এটা রিয়া, এটা গুনাহ, নামাজও কবুল হবে না। আর যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নামাজে সেজদা করেন, সেই জন্য দাগ বসে যায়, এটা তো দেখতেও ভালো আর আলামতও ভালো। হ্যাঁ, লুডু খেলা জায়েজ কিনা? যে কোনো আঙ্গুলের খেলা মাকরুহ। মৃত্যুর পর 40 আয়োজন করে এই বিষয়ে শরীয়ত কি বলে? ভাই 40 দিনের দিন করতে হবে এমন কোনো কথা না। মূল বিষয়টা হচ্ছে ইতআমুত তাআম, মানুষকে খাওয়ায়া সওয়াবটা আপনার বাবা মাকে দেওয়া, সেটা আপনি যে কোনো দিন করতে পারেন, সমস্যা নাই। বিয়ের আগে জেনা করে সেই মেয়েকে বিয়ে করলে গুনাহ মাফ হবে কি? আপনি যদি কোনো মেয়ের সাথে অপকর্ম করে থাকেন, এটা কবিরা গুনাহ, এটার জন্য তাকে বিয়ে করা বাধ্যতামূলক না, তওবা নাসুহা করতে হবে। 3 শর্ত পূরণ করে আপনি গুনার জন্য অনুশোচনা করবেন, কোনোদিন গুনাহ করবেন না, আল্লাহ তাআলার কাছে ওয়াদা করবেন, আর গুনাহটা ছেড়ে দিবেন। আর যদি মেয়েটাকে বিয়ে করে ভালো করতে পারেন, সেটা তো আরো ভালো বিষয়।